জুলাই সনদের আইনি ভিত্তি এবং ৫ দফা দাবিতে ইসলামী সমমনা ৮ দলের যে আজকের পল্টন সমাবেশ সেটা কিন্তু চলতেছে। আপনারা দেখতেছেন পল্টন সমাবেশে লাখো যে জনতার ভিড়, সেই জনতার ভিড়ের মাঝেই ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা এবং জামাত ইসলামের নেতাকর্মীরা কিন্তু তাদের বক্তব্য পেশ করতেছে, সেটাই আপনাদেরকে দিগন্ত বেলার মাধ্যমে দেখাচ্ছে। পালিয়ে যাওয়া ব্যক্তি আর আসে শুনছেন? 14 গোষ্ঠী পালিয়ে গেছে। এত ভীতু তারা কিসের রাজনীতি করবে? এমন কিছু বেকুব রাস্তা নামে, নিজের বুঝে না, বাবা খায় গাঁজা খায়, ও টাকা জোগাড় রাস্তা ফুট করে নামে, ফুট করে চলে যায়। বাংলাদেশ হলো কোরআন সুন্নাহর বাংলাদেশ। এখানে নামলে পিঠের চামড়া থাকবে না। আমরা কষ্ট খেতে বসে রয়েছি। 53 বছর মানুষের অধিকার নষ্ট করা হয়েছে। এই অধিকার একটা বিন্দু আর চলবে, পিঠের চামড়া থাকবে না। আমরা কি কষ্ট খেতে বসে রয়েছি? সহ্য করা হয়েছে, আর সহ্য করবে না। এখন সুযোগ বিএনপিকে আমি আহ্বান জানাচ্ছি, তারেক রহমান সহ সবাই এবার আপনারা সব ভোট দেন। জামাত সহ হেফাজত চলবে নাকি? আপনার ট্যাক্স চালাইছেন, আপনার দেখেন তারা 5 বছর কিভাবে চালায়। সুযোগ নাই। মানুষ এবার বিপ্লব ঘটাবে, বিপ্লব করবে, নীরব বিপ্লব। আপনি বুকে থাকবে তাহলে শেষ, কিন্তু মারবে পাল্লা, হাত পাকা সবাই। কোরআন সুন্নাহ আমরা কোন মুসলমান মানে আমরা এক। মুসলমানের বাইরে যারা নামাজ পড়ে, যারা কোরআন সব মানে কিন্তু আল্লাহর দিন মানে না, আল্লাহ কোরআন সুন্নাহ কোরআন সংশোধনে চালা, তারা মুনাফিক। আরে ভাই, আপনি সব মানেন, এটা মানলে লাভ হইলো কি? তাহলে আপনারা কোরআন যে একেবারে চলক না দেন না একবার। বিএনপি তো বলছে যে ইসলামী দলগুলো রাষ্ট্র চালানোর আগের কোনো অভিজ্ঞতা। আচ্ছা, আমাদের জামাতের 2 জন মন্ত্রী ছিল, এমপিরা ছিল, হাসিনা ফখরুদ্দিন চিরশত্রু, 1 টাকা দুর্নীতি বার করতে পারে নাই। আরে আমরা অভিজ্ঞ। আমাদের আমির যদি বলে সারা বাংলাদেশ 2 মিনিট সব বন্ধ, আমরা বন্ধ বসে যাবো। আমাদের সিস্টেম মানে আমরা টাকা দিয়ে রাজনীতি করি, টাকা নিয়ে না। আর কি বুঝবে টাকা দিয়ে রাজনীতি করছে মজা? তারা কি বোঝে নাই? আমাদের কাছে একবার করে যাবে, একবার যদি ঘুরে যায় এবার মানুষ 53 বছরের ঝাল, এই জামাত সবাই হেফাজত দেশকে 100 জায়গায় নিয়ে যাবে। বুঝে কি মানুষের বিবেক খুলে গেছে। ওই যে বাবা গাঁজা খাওয়াইয়া জায়গাতে লোকজন আইন না, সিন্ডিকেটের মাধ্যমে মিছিল লোক দেওয়া সুযোগ নাই। ইনশাল্লাহ আমরা জানি কার করবি কিরকম। আওয়ামী লীগের 5 আগস্ট সময় কয়জন ছিল? এগুলো সব ফুটপাত বিভিন্ন জায়গাতে লোকজন আইন না, হাজির করার পরে লোক বাড়ায়। লোক আসলে তাদের নাই, ওর যে লোক নাই, মিছিল লোক নাই, টাকা দিয়ে লোক আনে, সিন্ডিকেটের মাধ্যমে সিন্ডিকেট জিম্মি করে লোক আনে। বিএনপি বলছে যে তারা জনগণ পিয়ার পদ্ধতির সিস্টেম বুঝে না, এইজন্য তারা আসলে পিয়ার চাচ্ছে না। আপনারা কি মনে করেন যে মানুষ পিয়ার হলো রাজনৈতিক কথা? পিয়ার হলো রাজনৈতিক সিন্ডিকেট ভেঙে দেওয়া। পিয়ার হলো জনগণের লাভ। প্রথম লাভ হলো এখানে রাজনৈতিক সিন্ডিকেট থাকবে না। কেন্দ্র দখল, চিল মারা, ভোট মারা, কারো টাকা সরাসরি, আবার কারো টাকা সরাসরি থাকবে না, এবং নমিনেশন বাণিজ্য থাকবে না। এই পিয়ার হলে অনেক লাভ জনগণের, কিন্তু তাদের লাভ নাই, আমাদের
বলছে বন্ধু এই যে আমাদের নেতৃবৃন্দ বলছে কারোর সাথে আমাদের সংঘর্ষ নাই, সাথে আমাদের সংঘর্ষ নাই। আমরা 16 বছর একসাথে